বাংলাদেশের বুকের থেকে ইসলামের নাম ও নিশানা মুছে দেওয়ার জন্য ভারতে চক্রান্ত হয়েছিল। আমি যখন দেওবন্দের ছাত্র, সে সময় ভারতে একটা স্লোগান শোনা যেত, হিন্দু হিন্দি हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, जो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। গরু আমাদের মা, তোমরা তাকে জবাই করে খাও, তোমাদের হয়তো পাঠাবো পাকিস্তান নইলে কবরস্থান। এই পরিকল্পনা নিয়ে ভারতে মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংস করে তার স্থলে মন্দির তৈরি করেছে। বাংলাদেশের থেকে ইসলামকে ধ্বংস করার জন্য হাসিনা নামক এক নাস্তিক মুরতাদ জননীকে বসিয়ে দিয়ে শিক্ষা সংস্কৃতি সব কিছুর মাধ্যমে আগ্রাসন চালিয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল। এরপরে উলামায়ে কেরামদেরকে এক এক করে বিভিন্ন অজুহাতে কারাবন্দী করেছিল। সাইদি সাহেবের সঙ্গে আমাদের রাজনৈতিক বা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমি বলি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মনোমালিন্যতা চলছিল, সেই সময় রোমের সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখেছিল, আমি শুনেছি আপনার আমির আপনার প্রতি বিরাট ভাজন, আপনি ইচ্ছে করলে আমাদের সাহায্য নিতে পারেন, আমরা আপনাকে সাহায্য করে আলীর জায়গায় বসিয়ে দিব। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বলেছিলেন, ইয়া কারবার রুম, ওহে রোমের কুকুর, আমার আমিরের সঙ্গে দ্বিমত আছে বলে সেই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে পা বাড়াতে চাও, আলীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যে লোকটা জীবন দেবে সে হচ্ছে আমিরে মুআবিয়া। আমরাও বলতে চাই, উলামায়ে কেরামদের মধ্যে বিভিন্ন মাসলাক বিভিন্ন মতভেদ থাকতে পারে, সেই সুযোগ নিয়ে যদি আর কোন আলেমের উপরে কোন অত্যাচার জুলুম করা হয়, বাংলাদেশের প্রত্যেকটা আলেম বুক উঁচিয়ে দিয়ে তারপরে ময়দানে উঠতে হবে ইনশাআল্লাহ।